দেখছেন কিছু ঘোড়া দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ট্রেকিং। যারা ট্রেক করে এখানে আসে তাদের রাস্তা ওখান দিয়ে, ট্রেকিং রোড। হ্যাঁ, এই তো ভিউয়ার্সই দেখেন, এরা হলো ট্রেকার, ট্রেক করে। হ্যালো, অনেক অনেক ঝুলে ভিউয়ার্স, ঝুলে অর্থ আমরা যে বলি না হ্যালো কি খবর, হিমাচল মে ঝুলে বলে, ঝুলে। ও সামনে, ওই সামনে যে পাহাড়টা দেখছেন, আমরা ওই টপের দিকেই যাচ্ছি। बहुत स्लीपी स्टीफ है, ब्रेक नहीं मारना, मोमेंटम में चला जाएगा। একটা জিনিস খেয়াল করেন ভিউয়ার্স, এখানে যে সামনে যে গ্রামটা, সেই গ্রামের জন্য ইন্ডিয়ান সরকার এতটা উঁচু পাহাড়ের উপর দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন খাম্বা, বিদ্যুৎ। দেখতে हो जाएगा, हो जाएगा। ভিউয়ার্স, কোথায় আসলাম জানি না, তবে অনেক সুন্দর। দেখি এখানে কেউ আছে নাকি। झूले इस तरफ या इस तरफ, टॉप पे जाना है। टॉप किस तरफ है, इस तरफ या इस तरफ? हाँ, ऊपर की तरफ। अरे ये कहाँ गए? मोनेस्ट्री तरफ। अच्छा अच्छा अच्छा, वो जो पास है ऊपर है, सिरसिला, सिरसिला पास अभी आएगा, सिंगेला पास, सिंगेला। सिलसिला। अच्छा अच्छा अच्छा, ठीक है। नहीं, मेरे साथ तो दो है, और इधर से फोटो ले लो मोनेस्ट्री का। आता है ऊपर से। ऊपर क्यों चले अभी? अभी जाने की ट्रेन नहीं। ভিউয়ার্স, শৃঙ্খলা পাস সম্ভবত উপরে, তারপর আসবে সিসিলা পাস। আর এখান থেকে মনেস্ট্রি দেখা যায়, একটা গাঁও আর কি, গ্রাম, অনেক সুন্দর গ্রাম। আর এই গ্লেশিয়ার দেখেন ভিউয়ার্স, পাহাড়ে গ্লেশিয়ার, কত সুন্দর গ্লেশিয়ার। হ্যাঁ, ওই যে একটা গাঁও, বাড়িঘর 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 দেখতে পাচ্ছেন। উফ, অস্থির সুন্দর গ্লেশিয়ার। ও মাই গড,
আমরা এখন আছি লিংশেড গ্রাম, ওই নিচে। এই হলো ভিউ। এখন উপরে একটা পাস আছে, পাসের উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ, খোদা হাফেজ। টপে পৌঁছাতে পারিনি। এটা আমার লাইফের মধ্যে সবচেয়ে লংগেস্ট হিল টপ হবে। আপনারা ভিউ দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে রাস্তা, এদিক দিয়ে ওই নিচের থেকে আমরা আসছি, ওই দিক থেকে আসছি। এই হলো ভিউ। এখন উপর দিকে যাব। আমাদের হায়দ্রাবাদের ইউটিউবার ভাইজান ফটো নিচ্ছে। ক্লান্ত লাগতেছে, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। সত্যি কথা, আমার কাছে সবচেয়ে লম্বা ট্রেকিং পাস লাগছে এটা। শেষই হতে চাচ্ছে না রাস্তা। अरे यार क्या हुआ? पहुंच गया टॉप में पहुंच गया। अच्छा, और আচ্ছা, আরো সামনে, আরো উপরে যাইতে হবে। ওই উপরে এখনো অলমোস্ট 5-7 কিলো। আরো পাহাড়ে 5-7 কিলো মানে মিনিমাম 20 কিলো। অক্সিজেনের সমস্যা হচ্ছে, আমার অক্সিজেন নিতে একটু প্রবলেম হচ্ছে। ভিউয়ার্স, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আপনাদের এত কষ্ট করে ভিডিও দেখাচ্ছি, আপনারা তার বিনিময়ে কি দেবেন না? ভিউয়ার্স, এমনিতে অফরোডিং, তারপরে এত খাড়া, যেখানে ইন্ডিয়ানরা আসতেই হিমশিম খায় এবং আসতে চায়ও না খুব একটা, কারণ এইটার মতন অ্যাডভেঞ্চার রোড সারা লাদাখ রিজনে আর নাই। সো ভিউয়ার্স, সামনের পাহাড়টা একটু খেয়াল করেন, একটু লক্ষ্য করেন, মনে হচ্ছে একটা দৈত্য দাঁড়িয়ে আছে। আর এই রাস্তায় একটা জিনিস আমার খুব ভয় লাগতেছে, সেটা হলো উপর থেকে কিছুক্ষণ পর পাথর আসছে, উপর থেকে ভয়ানক সব পাথর। এই যে যারা কাজ করতেছে, এরা হলো বিআরও, যা বলে বিআরও একটা সংস্থা, তাদের লোকজন। এরা দিন প্রতি 500 টাকা পায়, 500 রুপি। এদের কাজ হলো রাস্তাটা ক্লিয়ার রাখা, পাহাড়গুলা, যে পাথরগুলা পাহাড় থেকে নিচে পড়ে, সেই পাথরগুলা পরিষ্কার করা। ইয়ার আমার ডান সাইডের ভিউটা একটু দেখেন, সামান্য একটু দেখাতে পারবো, কারণ এখন আমাকে সামনের দিকে সম্পূর্ণ ফোকাস রাখতে হচ্ছে, সামনের দিকে সম্পূর্ণ ফোকাস। আমি জানি না সেকেন্ড টাইম সৃষ্টিকর্তা আমাকে এই জায়গায় আবার দেখার সৌভাগ্য দেবে কিনা, তবে এইবার যা দেখলাম, সত্যি কথা, আমি এত বেশি এক্সেস বলতে পারি না, খালি এতটুকুই বলতে চাই যে এর মতন অফ ট্র্যাক সারা ইন্ডিয়াতে নাই। এতটা কঠিন, যত উপরে যাচ্ছি তত রিস্কের পরিমাণ আরও বাড়ছে। ঠান্ডা প্রচুর, অক্সিজেনও কম,
প্রচণ্ড ঠান্ডা বাতাস, মনে হচ্ছে বরফের মতন ঠান্ডা। আর আমার সঙ্গী কেটিএম ডিউক 390 অ্যাডভেঞ্চার, যার নাম দিয়েছি বেবি। অসাধারণ সুন্দর, অসাধারণ পারফরমেন্স, এক কথায় বলবো 100 ব্রেকিং, কন্ট্রোলিং এবং এর র পাওয়ার। উঠলাম তো, এত উপর থেকে নামবো কিভাবে আমি এখন পর্যন্ত জানি না, তবে উঠতেছি, কখন শেষ হবে জানি না। অলমোস্ট সকাল 7টা থেকে গাড়ি চালাচ্ছি, ছোটোখাটো 2-1টা ব্রেক দিয়েছি, এছাড়া আর কোনো ব্রেক হয়নি। আমরা এখনও দুপুর লাঞ্চও করি নাই, সকালের ব্রেকফাস্টও খুব একটা করিনি, পেটে অনেক ক্ষুধা। সামনে একটা ধাবা পেয়েছিলাম, ধাবা না, একটা পাশে জাস্ট চা, ব্ল্যাক টি, চকলেট, ছোটোখাটো জিনিস পাওয়া যায়, ওগুলাই খেয়ে নিয়েছি। হ্যালো কিষণজি, নেই কিষণ আমার পার্টনার, ও এখন ইন্টারকমে মনে হয় নাই। তো একটা টপ দেখতে পাচ্ছি, দেখা যাক ওইটাই কি কোনো এই পাহাড়ের যে টপ সেটা কিনা। সর্বোচ্চ আর 1-1.5 মিনিট লাগবে। ভিউয়ার্স, আপনারা এই ভিউটা দেখেন, দেখতে পাচ্ছেন কিনা, দেখাতে পারছি কিনা, খালি নিচের ভিউটা দেখেন। আমি আমার জীবনে প্রথম এরকম একটা জায়গায় আসলাম। নেপালে কি অফ ট্রেকিং, তার চেয়ে অনেক বেশি। আচ্ছা, আরো উপরে উঠতেছি, আরো উপরে। এখানে অক্সিজেনের লেভেলটা কমের জন্য সামান্য বাইক একটু ফল করতেছে। আই থিঙ্ক চলে আসছি। সিঙ্গেলা। ভিউয়ার্স, আমি হেলমেট খুলে ব্লগ করতে চাচ্ছিলাম, তো ব্লগ তো করতেই হবে। ফাইনালি আমাদের সেকেন্ড থার্ড অবজেক্ট সিঙ্গেলা টপ পৌঁছে গেলাম। এই হলো সিঙ্গেলা টপ, যার অ্যালটিটিউড 16,590 অ্যালটিটিউড। সিঙ্গেলা টপ। ইয়ে কিষণজি, ফটো। সিঙ্গেলা। आइए मेरे यार, मेरे दोस्त। यस, This is Sengela Pass. 4 hour continue riding. Oh, finally done it. Yes, yes. Sengela Pass. Thank you, Kishan. Thank you. Photo. हाँ, आ रहा
হ্যাঁ, এসে 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 ইয়েস ইয়েস উই ডান ইট। ভিউয়ার্স, এই হলো বাইক। ফার্স্ট টাইম কোনো বাংলাদেশি সিঙ্গেলা পাস অ্যালটিটিউড। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ কিষানজি, থ্যাংক ইউ এভরিওয়ান। ড্রিম কাম ট্রু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 6 ঘন্টা একটানা বাইক রাইড করার পর এখানে আমি আমার স্মৃতি রেখে গেলাম। নেক্সট টাইমে যদি কোনো বাঙালি আসে তাহলে অবশ্যই এটা দেখতে পাবে। ওকে, হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি সিঙ্গেলা পাস, যেটা 16,590 ফিট উপরে। এখানে ফার্স্ট টাইম কোনো বাংলাদেশি ভিজিট করতেছে। ওইটাই হলো সিঙ্গেলা বাসের মাইলস্টোন। আর এই হলো আমার পেছনে পিক। এখান থেকে ট্র্যাক করে উপরে উঠতে হয়। এই পর্যন্তই বাইক আসে, এখান থেকে নিচে রাস্তা। 6 ঘন্টা বাইক চালানোর পরে অবশেষে সিঙ্গেলা বাস চলে আসলাম। 360 ভিউ নিচ্ছি, আপনারা একটু 360 ভিউ দেখেন, সাইডটা দেখেন। অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা ছিল আমাদের থার্ড অবজেক্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রথমটা ছিল সিঙ্গেলা, সেকেন্ড ছিল জাংস্কার কম্বরঞ্জ, এবং থার্ড হলো সিঙ্গেলা। সামনে আরো 2টা বাস আছে, আশা করি সেই সালামতে পৌঁছাতে পারবো। অক্সিজেন লেভেল খুবই কম, আপনারা দেখতে পাচ্ছেন। কথা যত কম বলা যাবে ততই ভালো। ওখানে আমার বাইক রাখা, এখানে অনেক ফরেনাররা আসছে, সব মুম্বাই দিল্লির বাইকাররা। সবাই খুব আন্তরিক, সবাই আড্ডা দিচ্ছি, মজা করছি। ভালো থাকবেন, বাই বাই।